নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, আমি তোমাদের বলছি ছিন্নপত্রের গল্প। ছিন্নপত্রের গল্প, যে গল্পের নায়িকা এখন অষ্টাদশী নবযুবতী, তাকে নিয়ে এগিয়ে চলতে হবে। তাই আমাদের এবারের নিবেদন ছিন্নপত্রের ১৯তম পর্ব। নবযুবতী তার নবযৌবনের সময়ে কিভাবে চলেছিল। এসো বন্ধু, আমরা শুনে নিই এই ১৯তম ছিন্নপত্রে। যে পত্রটি কবিগুরু লিখেছিলেন ১২ই মাঘ ১৮৯১ সাল। স্থানটি ছিল শাহজাদপুরের অনতি দূরে। এখনও পথে আছি। ভোর থেকে আরম্ভ করে সন্ধ্যা ৭-৮টা পর্যন্ত ক্রমাগতই ভেসে চলেছি। কেবলমাত্র গতির কেমন একটা আকর্ষণ আছে। দুধারের তটভূমি অবিশ্রাম চোখের উপর দিয়ে সরে সরে যাচ্ছে। সমস্ত দিন তাই চেয়ে আছি, কিছুতে তার থেকে চোখ ফেরাতে পারছি না। পড়তে মন যায় না, লিখতে মন যায় না, কোনো কিছু কাজ নেই, কেবল চুপ করে চেয়ে বসে আছি। কেবল যে দৃশ্যের বৈচিত্র্যের জন্য তা নয়, হয়তো দু এক ধারে কিছুই নেই, কেবল তরুহীন তটের রেখামাত্র চলে গেছে, কিন্তু ক্রমাগতই চলছে। এই হচ্ছে তার প্রধান আকর্ষণ। আমার নিজের কোনো চেষ্টা নেই, পরিশ্রম নেই, অথচ বাইরের একটা অশান্ত গতি মনকে বেশ মৃদু প্রশান্তভাবে ব্যাপৃত করে রাখে। মনের পরিশ্রমও নেই, বিশ্রামও নেই। এইভাবেই এই রকমেরই একটা ভাব। চৌকিতে বসে বসে অলস অন্যমনস্কভাবে পা দোলানো যেরকম, এও ঠিক সেরকমই। শরীরটা মোটের উপর বিশ্রাম করছে, অথচ শরীরের যে অতিরিক্ত উদ্যমটুকু কোনো কালে স্থির থাকতে চায় না, তাকেও একটা একঘেয়ে রকম কাজ দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে। আমাদের কালীগ্রামে সেই মুমূর্ষুর নারীর মতো অতি ক্ষীণ স্রোত নদী কাল কোন কালে ছাড়িয়ে এসেছি। সেই নদী থেকে ক্রমে একটা স্রোতস্বিনী নদী বা নদীতে এসে পড়া গেল। সেটা বেয়ে ক্রমে এখন এক জায়গায় এসে পড়লুম, যেখানে ডাঙায় জলে একাকার হয়ে গেছে। নদী এবং তীর উভয়ের আকার প্রকারের ভেদ ক্রমশই ঘুচে গেছে। দুটি অল্প বয়সের ভাই বোনের মতো। তীর এবং জল মাথায় মাথায় সমান, একটুও পার নেই। ক্রমে নদীর সেই ছিপছিপে আকারটুকু আর থাকে না। নানা দিকে নানাভাবে ভাগ হয়ে ক্রমে চতুর্দিকে
ছড়িয়ে ছড়িয়ে পড়ল। এই খানিকটা সবুজ ঘাস, এই খানিকটা স্বচ্ছ জল দেখে পৃথিবীর শিশুকাল মনে পড়ে। অসীম জলরাশির মধ্যে যখন স্থল হবে একটুখানি, স্থল সবে একটুখানি মাথা তুলেছে। জলস্থলের অধিকার নির্দিষ্ট হয়ে যায়নি। চারিদিকে জেলেদের বাঁশ পোতা। জেলেদের জাল থেকে মাছ ছোঁ মেরে নেবার জন্য চিল উঠছে। পাঁকের উপরে নিরীহ বক দাঁড়িয়ে আছে। নানা রকমের জলচর পাখি জলে শ্যাওলা ভাসছে। মাঝে মাঝে পাঁকের মধ্যে অযত্ন সম্ভূত ধানের গাছ, স্থির জলের উপর ঝাঁকে ঝাঁকে মশা উঠছে। ভোরের বেলা বোট ছেড়ে দিয়ে কাঁচি কাঠায় গিয়ে পড়া গেল। একটি 12-13 হাত সংকীর্ণ খালের মতো ক্রমাগত এঁকে বেঁকে গেছে। সমস্ত বিলের জল তারই ভিতর দিয়ে প্রবল বেগে নিষ্ক্রান্ত হচ্ছে। এর মধ্যে আমাদের এই প্রকাণ্ড বোট নিয়ে বিষম কাণ্ড। জলের স্রোত বিদ্যুতের মতো বোটটাকে টেনে নিয়ে যাচ্ছে। দাঁড়িরা লগি হাতে করে সামলাবার চেষ্টা করছে, পাছে ডাঙায় উপর বোটটাকে আছড়ে ফেলে। এদিকে হু হু করে বাদলার বাতাস দিচ্ছে। ঘন মেঘ করে রয়েছে। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। শীতে সবাই কাঁপছে। ক্রমে খোলা নদীতে এসে পড়লুম। শীতকালে মেঘাচ্ছন্ন ভিজে নদী ভারী বিশ্রী লাগে। সকালবেলাটা তাই নিতান্ত নির্জীবের মতো ছিলুম। বেলা 2টোর সময় রোদ উঠল। তারপর থেকে চমৎকার। খুব উঁচু পাড়ে বরাবর দুই ধারে গাছপালা, লোকালয়। এমন শান্তিময়, এমন সুন্দর, এমন নিভৃত। দুই ধারে স্নেহ সৌন্দর্য বিতরণ করে নদীটি বেঁকে বেঁকে চলে গেছে। আমাদের বাংলাদেশের একটি পরিচিত অন্তঃপুরচারিণী নদী। কেবল স্নেহ এবং কোমলতা এবং মাধুর্যে পরিপূর্ণ। চাঞ্চল্য নেই, অথচ অবসরও নেই। গ্রামের যে মেয়েরা ঘাটে জল নিতে আসে এবং জলের ধারে বসে বসে অতি যত্নে গামছা দিয়ে আপন শরীরখানি মেজে তুলতে চায়, তাদের সঙ্গে এর যেন প্রতিদিন মনের কথা এবং ঘরকন্যার গল্প চলে। আজ সন্ধ্যাবেলা নদীর বাঁকের মুখে ভারী একটা নিরালা জায়গা, সেই জায়গায় বোট লাগিয়েছে। পূর্ণিমার চাঁদ উঠেছে। জলে একটিও নৌকা নেই। জ্যোৎস্না জলের উপর ঝিকঝিক ঝিকঝিক করছে। পরিষ্কার রাত্রি, নির্জন তীর, বহুদূরে ঘন বেষ্টিত গ্রামটি সুষুপ্ত। কেবল ঝিঁঝি ডাকছে, আর অন্য কোনো শব্দ নেই। বন্ধুগণ, শেষ হলো আমার ছিন্নপত্রের 19তম পত্র। এই 19তম পত্র আমার বন্ধুদের কেমন লাগছে আমাকে জানাবে। আমার আজকের প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে
লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব শীঘ্রই তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন ভিডিও নিয়ে, নতুন প্রোগ্রাম নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসব। বিদায় বন্ধু।